আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। উসাক অর্থ হচ্ছে নোংরা। এখানে আরবি অর্থ হচ্ছে উসাক, বাংলা অর্থ হচ্ছে নোংরা। আল্লাতি অর্থ হচ্ছে কোনটি। এখানে আরবি অর্থ হচ্ছে আল্লাতি, বাংলা অর্থ হচ্ছে কোনটি। লাইন অর্থ হচ্ছে নরম। এখানে আরবি অর্থ হচ্ছে লাইন আর বাংলা অর্থ হচ্ছে নরম। ফাদি অর্থ হচ্ছে খালি। এখানে আরবি অর্থ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। তো এক নজরে শিখে নেই। উসাক অর্থ নোংরা, আল্লাতি অর্থ কোনটি, লাইন অর্থ নরম, ফাদি অর্থ খালি। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা। এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। এশ হাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা কি। মুমকিন মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে মনে হয়। তো আমরা এক নজরে শিখে নিই। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, এশ হাদা এর অর্থ হচ্ছে এটা কি, মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, শগল এর অর্থ হচ্ছে কাজ। এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস এর অর্থ হচ্ছে কি, শগল এর অর্থ হচ্ছে কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা লাগবে। তো আমরা এক নজরে শিখে নিই। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। ইবদা এর অর্থ হচ্ছে শুরু করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু করা। কালাম এর অর্থ হচ্ছে কথা। এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা। রহা এর অর্থ হচ্ছে আরাম। এখানে আরবি শব্দ হচ্ছে রহা, বাংলা অর্থ হচ্ছে আরাম। তো আমরা এক নজরে শিখে নিই। খালাস এর অর্থ হচ্ছে শেষ, ইবদা এর অর্থ হচ্ছে শুরু, কালাম এর অর্থ হচ্ছে কথা, রহা এর অর্থ হচ্ছে আরাম। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে। মাইয়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মাইয়াবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। এখানে মাই অর্থ না, আবগা অর্থ লাগবে। হোয়েনরো এর অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েনরো, বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও। তো আমরা এখানে হোয়েন অর্থ কোথায়, রো অর্থ যাও। তো আমরা এক নজরে শিখে নেই। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু, কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে, মায়াবগা অর্থ লাগবে না, হোয়েনরো এর অর্থ হচ্ছে কোথায় যাও। অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ। এখানে আরবি শব্দ হচ্ছে অসতা, বাংলা অর্থ হচ্ছে সুপারিশ। ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা, বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তো আমরা এক নজরে শিখে নিই। অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ, ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা, সাহ এর অর্থ হচ্ছে সঠিক, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন। এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের, বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। হাব্বা এর অর্থ হচ্ছে একটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে একটা। ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদ্দাল, বাংলা অর্থ হচ্ছে বসুন। খাল্লাদ
এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লাদ, বাংলা অর্থ হচ্ছে ব্যালেন্ডার। তো আমরা এক নজরে শিখে নিই। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন, হাব্বা এর অর্থ হচ্ছে একটা, ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন, খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার। গোরফা এর অর্থ হচ্ছে রোম। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রোম। কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কাফি, বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট। সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু, বাংলা অর্থ হচ্ছে টাইট করা। রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা। এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী, বাংলা অর্থ হচ্ছে লুজ করা। তো আমরা এক নজরে শিখে নেই। গোরফা এর অর্থ হচ্ছে রোম, কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট, সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা, রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নেই বা না। শিল হাদা এর অর্থ হচ্ছে এটা লও। এখানে আরবি শব্দ হচ্ছে শিল হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা লও। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। হাফিলা এর অর্থ হচ্ছে বাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা, বাংলা অর্থ হচ্ছে বাস। আমরা এক নজরে শিখে নিই। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। শিল হাদা এর অর্থ হচ্ছে এটা লও। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। হাফিলা এর অর্থ হচ্ছে বাস। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। আলহিন এর অর্থ হচ্ছে এখন। এখানে আরবি শব্দ হচ্ছে আলহিন, বাংলা অর্থ হচ্ছে এখন। উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা। এখানে আরবি শব্দ হচ্ছে উম্মুন, বাংলা অর্থ হচ্ছে মাতা বা মা। তো আমরা এক নজরে শিখে নেই। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন, আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত, আলহিন এর অর্থ হচ্ছে এখন, উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা। মকসুর এর অর্থ হচ্ছে খুশি। এখানে আরবি শব্দ হচ্ছে মকসুর, বাংলা অর্থ হচ্ছে খুশি। দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার। এখানে আরবি শব্দ হচ্ছে দাব্বাসা, বাংলা অর্থ হচ্ছে স্টপলার। ওরা এর অর্থ হচ্ছে পেছনে। এখানে আরবি শব্দ হচ্ছে ওরা, বাংলা অর্থ হচ্ছে পেছনে। আদস এর অর্থ হচ্ছে ডাল। এখানে আরবি শব্দ হচ্ছে আদস, বাংলা অর্থ হচ্ছে ডাল। তো আমরা এক নজরে শিখে নেই। মাকসুর এর অর্থ হচ্ছে খুশি, দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার, ওরা এর অর্থ হচ্ছে পেছনে, আদস এর অর্থ হচ্ছে ডাল। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত, বাংলা অর্থ হচ্ছে নিচে। মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ। এখানে আরবি শব্দ হচ্ছে মারিদ, বাংলা অর্থ হচ্ছে অসুস্থ। আতিক এর অর্থ হচ্ছে দিব। এখানে আরবি শব্দ হচ্ছে আতিক, বাংলা অর্থ হচ্ছে দিব। মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম। এখানে আরবি শব্দ হচ্ছে মালাব, বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম। আমরা এক নজরে শিখে নিই। তাহাদ এর অর্থ হচ্ছে নিচে, মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ, আতিক এর অর্থ হচ্ছে দিব, মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা। এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম, বাংলা অর্থ হচ্ছে কয়লা। খবুজ এর অর্থ হচ্ছে রুটি। এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ, বাংলা অর্থ হচ্ছে রুটি। আহসান এর অর্থ হচ্ছে উত্তম। এখানে আরবি শব্দ হচ্ছে আহসান, বাংলা অর্থ হচ্ছে উত্তম। এশ আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে এশ আবগা, বাংলা অর্থ হচ্ছে কি লাগবে। তো আমরা এক নজরে শিখে নেই। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা, খবুজ এর অর্থ হচ্ছে রুটি, এহসান এর অর্থ হচ্ছে উত্তম, এশ আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে। বের হবার রাস্তা কোথায়? এর আরবি হচ্ছে ওয়েন তরিকুল খুরুজ। এখানে ওয়েন অর্থ কোথায়, তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা। তো আমরা এখানে শিখলাম ওয়েন তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা কোথায়। এহতেরাম এর অর্থ হচ্ছে সম্মান। এখানে আরবি শব্দ হচ্ছে এহতেরাম, বাংলা অর্থ হচ্ছে সম্মান। ইব্রা এর অর্থ হচ্ছে সুই।
এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা, বাংলা অর্থ হচ্ছে সুই। জিব এর অর্থ হচ্ছে দেও। এখানে আরবি শব্দ হচ্ছে জিব, বাংলা অর্থ হচ্ছে দেও। কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা। আমরা এক নজরে শিখে নেই। ইহতেরাম এর অর্থ হচ্ছে সম্মান, ইব্রা এর অর্থ হচ্ছে সুই, জিব এর অর্থ হচ্ছে দেও, কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা। সম্ভবত লাগবে না এর আরবি হচ্ছে মুমকিন মায়াবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মায়াবগা অর্থ লাগবে না। আমরা এখানে শিখলাম মুমকিন মায়াবগা এর বাংলা হচ্ছে সম্ভবত লাগবে না। এইসব দামি মালামাল এর আরবি হচ্ছে কুল্লুশাই গালি সামান। এখানে কুল্লুশাই গালি এর অর্থ হচ্ছে এইসব দামি, সামান অর্থ মালামাল। আমরা এক নজরে শিখে নেই। কুল্লুশাই গালি সামান এর অর্থ হচ্ছে এইসব দামি মালামাল। সে রাগ করেছে এখন এর আরবি হচ্ছে আলহিন হুয়া জালান। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, জালান এর অর্থ হচ্ছে রাগ। আমরা এখানে শিখলাম আলহিন হুয়া জালান এর অর্থ হচ্ছে সে রাগ করেছে এখন। এখন আমাকে বলো এর আরবি হচ্ছে গুল্লি আলহিন। এখানে আলহিন অর্থ এখন, গুল্লি এর অর্থ হচ্ছে আমাকে বলো। আমরা এখানে শিখলাম গুল্লি আলহিন এর অর্থ হচ্ছে এখন আমাকে বলো। ধন্যবাদ, আবার দেখা হবে এর আরবি হচ্ছে শুকরান ইলাল লাকাব। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইলাল লাকাব এর অর্থ হচ্ছে আবার দেখা হবে। তো আমরা এক নজরে শিখে নেই। শুকরান ইলাল লাকাব এর অর্থ হচ্ছে ধন্যবাদ, আবার দেখা হবে। আমি গরিব লোক এর আরবি হচ্ছে আনা মিসকিন নফর। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মিসকিন এর অর্থ হচ্ছে গরিব, নফর এর অর্থ হচ্ছে লোক। তো আমরা এখানে শিখলাম আনা মিসকিন নফর এর অর্থ হচ্ছে আমি গরিব লোক। দিজাজ এর অর্থ হচ্ছে মুরগি। এখানে আরবি শব্দ হচ্ছে দিজাজ, বাংলা অর্থ হচ্ছে মুরগি। তরিক এর অর্থ হচ্ছে রোড। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রোড। আলাম অর্থ হচ্ছে ব্যথা। এখানে আরবি শব্দ হচ্ছে আলাম, বাংলা অর্থ হচ্ছে ব্যথা। উম্মি এর অর্থ হচ্ছে মা। এখানে আরবি শব্দ হচ্ছে উম্মি, বাংলা শব্দ হচ্ছে মা। আমরা এক নজরে শিখে নেই। দিজাজ অর্থ মুরগি, তরিক অর্থ রোড, আলাম অর্থ ব্যথা, উম্মি অর্থ মা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।